গল্পের শুরুতে আমরা আশ্বিন নামের এক তরুণকে দেখতে পাই, যে অভিনেতা বিষ্ণুর বাড়িতে এসেছে ছবির গল্প শোনাতে। আসলে অশ্বিন আগে থেকে বিষ্ণুর সহকারী কিংকে বলেছিল, ভাই আমি তোমাদের বাড়িতে গল্প নিয়ে আসব। সেই মতে কিংই এই মিটিং এর ব্যবস্থা করে দেয়। তার অনুরোধে বিষ্ণুও রাজি হয়ে যায় অশ্বিনের সঙ্গে দেখা করতে। অশ্বিন, যে একজন সহকারী পরিচালক, স্বপ্ন দেখে নিজে বড় মাপের পরিচালক হওয়ার। তাই সে বিষ্ণুর কাছে আসে দুটি গল্প নিয়ে। প্রথমটি ছিল কমেডি টাইপের, আর দ্বিতীয়টি ছিল ক্রাইম থ্রিলার। কিন্তু বিষ্ণু প্রথম গল্পটি একদমই পছন্দ করে না, আর দ্বিতীয় গল্পটি সে করতে চায় না, কারণ এর আগেই সে অনেক থ্রিলার ছবি করেছে। এবার সে একেবারে নতুন ধরনের গল্প চায়। তাই বিষ্ণু বলে, ভালো কোনো গল্প পেলে কিং এর সঙ্গে যোগাযোগ করো, তখন দেখা যাবে। এই কথা শুনে অশ্বিনের মন খারাপ হয়ে যায়। সেটা দেখে কিং তাকে পরামর্শ দেয়, দেখো, বিষ্ণু তো এখনো কোনো রোমান্টিক ছবি করেনি। তুমি যদি একটা দারুণ প্রেমের গল্প নিয়ে যাও তাহলে সে ফিরিয়ে দিতে পারবে না। কিং এর কথা শুনে অশ্বিন মনে মনে ভাবে, আরে, আমার নিজের জীবনের গল্পই তো একটা সত্যিকারের লাভ স্টোরি। এই উপলব্ধির পর সে আবার বিষ্ণুর বাড়িতে যায় এবং কিংকে জানায়, আমার কাছে একটা লাভ স্টোরি আছে, আমি সেটা বিষ্ণুকে শোনাতে চাই। আর কি, এবার বিষ্ণুও রাজি হয়ে যায় গল্প শুনতে। অশ্বিন তখন বলে, এই গল্প আসলে আমার নিজের গল্প। সবকিছু শুরু হয় তখন যখন আমি নবম শ্রেণীতে পড়ি। আমি তখন বাবা মায়ের সঙ্গে থাকতাম। আমার বাবা জ্যোতিষ, অঙ্কশাস্ত্র এইসব ব্যাপারে অন্ধবিশ্বাস করতেন। গ্রহ নক্ষত্রের অবস্থান দেখে তিনি চাকরি ছেড়ে একের পর এক ব্যবসা শুরু করতেন, কিন্তু কখনোই লাভ হতো না। তাই এক একটা ব্যবসা এক এক সময় বন্ধ হয়ে যেত। ফলে সংসার চালানোর ভার এসে পড়ে আমার মায়ের ওপর। তিনি বাইরেও কাজ করতেন, আবার সংসারের সব দায়িত্ব সামলাতেন। এর জন্যই বাবা মার মধ্যে প্রায় ঝগড়া হতো। এইসব দেখে আমি খানিকটা রাগী স্বভাবের হয়ে উঠি। তবে আমি সবচেয়ে বেশি শ্রদ্ধা করতাম আমার কাকা মুরলিকে। তিনি ছিলেন সিঙ্গেল স্ক্রিনের একটা সিনেমা হলের মালিক। আমি প্রায় তার হলে বসে ছবি দেখে সময় কাটাতাম। কাকা বিয়ে করেনি, কারণ তিনি সবসময় কষ্ট পেতেন নিজের বড় ভাই আর ভাবির ঝগড়া দেখে। মুরলির মতে বিয়ের পরই জীবন নষ্ট হয়ে যায়, কিন্তু অশ্বিনের ভাবনা একদমই আলাদা। সে অনেক প্রেমের ছবি দেখেছিল, তাই তার বিশ্বাস সে এমন এক মেয়েকে বিয়ে করবে যার মধ্যে চারটি বিশেষ গুণ থাকবে। তার প্রথম শর্ত, মেয়েটা অশ্বিনকে দেখা মাত্রই স্পার্ক তৈরি করতে হবে, মানে একটা কানেকশন তৈরি হবে। দ্বিতীয় শর্ত, মেয়েটা আগে এসে অশ্বিনকে চুমু খেতে হবে। তৃতীয় সত্য, মেয়েটা অশ্বিনের আসল গুণ বুঝবে আর তাকে সেটা জানাবে। চতুর্থ শর্ত, তার সঙ্গে কোনোদিনও ঝগড়া করা যাবে না, কারণ সে চায় না তার জীবনও বাবা মায়ের মতো কলহে ভরে উঠুক। কাকার সিনেমা হল ছাড়াও এখন অশ্বিনের স্কুলে যাওয়ার আগ্রহ বেড়েছিল, কারণ তখনই সে প্রেমে পড়ে যায় তার থেকে 1 বছরের বড় মেয়ের। নাম তার রুবিনা, যে তাদের পাড়ায় নতুন এসেছে। প্রতিদিন অশ্বিন শুধু রবিনার দিকেই তাকিয়ে থাকতো। এটাই ছিল তার একমাত্র কাজ। অশ্বিনের বন্ধু রাসনা তাকে সাহস দিত। একদিন অশ্বিনের মা তাকে কিছু জিনিসপত্র ভর্তি একটা ব্যাগ দিয়ে বলেন, এইটা রুবিনার বাড়ি দিয়ে আয়। রুবিনার নাম শুনেই অশ্বিন ছুটে যায়, গিয়ে শুধু রুবিনার দিকেই তাকিয়ে থাকে। এটাই ছিল তাদের প্রথম আলাপ। কিন্তু যখন আশ্বিন তাকে দিদি বলে ডাকে তখন রুবিনা হেসে বলে, না, আমাকে দিদি বলবি না, আমাকে রুবিনা বলে ডাকবি। এই শুনে অশ্বিনের আনন্দের সীমা থাকে না। তার মনে হয় যেন জীবনের সব সুখ সে পেয়ে গেছে। এখান থেকেই তাদের বন্ধুত্ব শুরু হয়। এরপর একদিন রুবিনা ছাদে ডেকে নিয়ে অশ্বিনের সঙ্গে প্রথমবার খোলাখুলি কথা বলে। হঠাৎ করেই রুবিনা অশ্বিনকে চুমু খায়। অশ্বিন তো একেবারেই আকাশে ভাসতে থাকে। এখন আর কোনো সন্দেহ নেই, রুবিনাও তাকে ভালোবাসে। কিন্তু অশ্বিনের স্বপ্ন একদিন ভেঙে যায়। আবারও মায়ের কথায় কিছু বাক্স নিয়ে সে রুবিনার বাড়ি যায়। তখন রুবিনার বাবা রাগে রুবিনাকে বকতে থাকে, কারণ সে নাকি রুবিনাকে অন্য এক ছেলের সঙ্গে দেখেছে। আর তখন রুবিনা বলে, আমি ক্রিস্টোফারকেই ভালোবাসি, আর বিয়ে করলে তাকেই করব। এই কথা শুনে অশ্বিনের মাথায় যেন বাজ পড়ে, ভেঙে যায় তার সব আশা। সেদিন সে অনেক কাঁদে। স্কুলে কথা বলার চেষ্টা করলেও রুবিনা তাকে এড়িয়ে চলে। অবশেষে একদিন সাহস করে জিজ্ঞেস করে, তুমি কি আমায় ভালোবাসো না?
রুবিনা তখন তাকে ধমক দিয়ে বলে, এত সাহস কোথা থেকে এলো? আজ থেকে আমাকে দিদি বলবি, তুই আমার থেকে ছোট। এই কথা শুনে অশ্বিনের বুকটা ফেটে যায়। যেই মেয়ে প্রথমে নিজেই বলেছিল আমাকে দিদি বলবি না, আজ সেই মেয়ে বলছে দিদি বলতে। এইখানেই অশ্বিনের প্রথম প্রেম ভেঙে যায়। বর্তমানে ফিরে এসে কিং বলে মেয়েটা একেবারেই ধুরন্ধর ছিল, ভালোবাসতো অন্য কাউকে আর তাকেও বোকা বানাচ্ছিল। আজকালের মেয়েরা এমনই হয়, এক কথায় চিটার। এরপর অশ্বিন আবারও গল্প চালিয়ে যায়। কলেজে থাকতে অশ্বিনের সেরা বন্ধু ছিল অঞ্জলি। অশ্বিন একদিন অঞ্জলির সঙ্গে তার বন্ধু রাসনার পরিচয় করিয়ে দেয়। ধীরে ধীরে রাসনার অঞ্জলি প্রেমে পড়ে যায়। কলেজ শেষে তিনজনেরই যোগাযোগ রয়ে যায়। একদিন অঞ্জলির বাবার নতুন বাড়ির গৃহপ্রবেশ অনুষ্ঠানে অশ্বিন রাসনাকে নিয়ে যায়। সেখানে অঞ্জলির কাজিন মীরার সঙ্গে অশ্বিনের পরিচয় হয়। আর ওই সময় অশ্বিন রাসনাকে আইডিয়া দেয় আজই অঞ্জলিকে প্রপোজ করে দে। রাসনা তাই করে, আর অঞ্জলিও এতে রাজি হয়ে যায়। এই পুরো ব্যাপারটাই মীরার কাছে খুব ভালো লাগে, কারণ সবকিছু আসলে অশ্বিনের আইডিয়াতেই হয়েছে। এইখান থেকে মীরা আর অশ্বিন একে অপরের প্রতি আকৃষ্ট হয়ে যায়। মীরা একজন ডাক্তার এবং বর্তমানে প্র্যাকটিস করছেন। মীরার মা এক ধরনের সমস্যায় ভুগছেন, তাই মীরাকে তার একটু বেশি যত্ন নিতে হয়। আর অশ্বিনের কথায় আসলে সে ইঞ্জিনিয়ারিং শেষ করেছে এবং এখন একটি আইটি কোম্পানিতে কাজ করছে। এইখানে আমরা আরো জানতে পারি যে মীরা অশ্বিনের চেয়ে 3 বছরের বড়। তারপর রাসনা, অঞ্জলি, মীরা আর অশ্বিন একটি ব্যাচেলার পার্টির জন্য ভার্কালায় যাওয়ার পরিকল্পনা করে। সেখানে অঞ্জলি ও রাসনার কারণে মীরা আর অশ্বিনও আরো কাছাকাছি আসে। অশ্বিন সেখানে মীরাকে কলেজের একটি গল্প শোনায়, কোনো এক মেয়ের সঙ্গে তার প্রথম প্রেমের গল্প। সেই মেয়েটা অশ্বিনের দিকে সবসময় তাকাতো আর তার সঙ্গে কথা বলার সুযোগ খুঁজতো। ধীরে ধীরে অশ্বিনও তার প্রতি আকৃষ্ট হয়ে যায়, কিন্তু সেই মেয়েটা একজন লেসবিয়ান এবং সে অশ্বিনকে না, বরং অঞ্জলিকে ভালোবাসতো। সে অশ্বিনকে বন্ধু বানিয়ে রাখছিল যাতে অঞ্জলির সাথে বন্ধুত্ব করতে পারে। মীরা এই গল্প শুনে হাসি থামাতে পারে না। এরপর সে অশ্বিনকে বলে, হ্যাঁ, আমারও একটা বয়ফ্রেন্ড ছিল, তার নাম গোপাল। এখন আর আমি তার সঙ্গে নেই। এই সময় মীরা অশ্বিনকে চুমু দেয়, তবে দুজনেই এখনো পুরোপুরি নিজেদের অনুভূতি প্রকাশ করেনি। পরের দিন তারা যখন ফিরে আসছিল তখন তাদের গাড়ি আরেকটি গাড়ির সঙ্গে ধাক্কা খায়। এর ফলে অশ্বিনের সঙ্গে অন্যরা ঝগড়া শুরু করে, যা মীরার একদমই পছন্দ হয়নি। সে অশ্বিনকে বাধা দেয়, কিন্তু অশ্বিন তখন গাড়ির কাচ পাথর দিয়ে ভেঙে বেরিয়ে যায়। মীরা এটি দেখে তার চাচাকে মনে করে। আসলে মীরার বাবা তার শৈশবেই মারা যায়, কিন্তু তিনি মীরা আর তার মায়ের জন্য অনেক সম্পদ রেখে গেছেন। মীরার চাচা সবসময় তার উপর নজর রাখত, রাগ দেখাতো, জিনিস ভেঙে দিত। এই কারণে মীরার মা মানসিকভাবে সমস্যায় ভুগতে শুরু করেছিলেন। কিন্তু শুরু থেকেই মীরা তার চাচা থেকে কোনো সাহায্য পায়নি। পড়াশোনার পাশাপাশি বাবার রেখে যাওয়া অর্থ দিয়ে মীরা তার মাকে চিকিৎসা করাতেন। এছাড়াও মীরা ও তার মা দুজনেরই মার্কিন নাগরিকত্ব ছিল, তাই বছরে একবার ইউএসএ যেতে হতো। মীরার চাচা এটা একদমই পছন্দ করতেন না এবং তার উপর খারাপ আচরণ করতেন। অশ্বিনের সঙ্গে গাড়ির ঝগড়া দেখে মীরা ভাবলো অশ্বিন ঠিক ছেলে নয়, এজন্য তাদের মধ্যে তর্কও হয়। অশ্বিনের গাড়ির সঙ্গে ঝগড়া দেখে মীরা অশ্বিনকে বলে, তুমি কাজটি ঠিক করনি। এই জন্য তাদের মধ্যে তর্ক শুরু হয়। কিন্তু পরের দিন বিমানযাত্রায় মীরা নিজেই অশ্বিনের কাছে ক্ষমা চায় এবং সব ঠিক হয়ে যায়। অর্থাৎ মীরা এমন একটি মেয়ে যিনি ঝগড়া পছন্দ করেন না, ঠিক যেমনটা অশ্বিন চেয়েছিল। একদিন অশ্বিন মীরার সঙ্গে সিনেমা দেখতে যায়। মীরা সিনেমার গল্প ঠিকভাবে বুঝতে পারছিল না। তখন অশ্বিন গল্পটি এমনভাবে ব্যাখ্যা করে যে মীরা পুরো গল্পটি বুঝতে পারে। সেই সময় মীরা অশ্বিনকে বলে, তুমি কেন চলচ্চিত্রের সঙ্গে যুক্ত হও না? জটিল গল্প সহজভাবে বোঝানোর ক্ষমতা থাকলে সেটাই একজন পরিচালককে তৈরি করে। এই ঘটনার পর অশ্বিন তার চাকরি ছেড়ে একজন পরিচালকের সহকারী হয়ে যোগ দেয়। আর মীরার মধ্যে সব গুণ ছিল যা অশ্বিন চেয়েছিল। সে প্রথমে তাকে চুমু দেয় এবং ঝগড়াও শেষ করতে চায় এবং সহজ সরল মনোভাবের।
মীরা আর অশ্বিন যখন প্রথমবার একে অপরকে দেখেছিল, তখন তাদের মধ্যে একটা স্পার্ক বা কানেকশন তৈরি হয়েছিল। শুধু তাই নয়, মীরা অশ্বিনকে চিনতে পারে এবং তার ক্যারিয়ারের ব্যাপারেও তাকে উপদেশ দেয়। অশ্বিন এসব দেখে মীরার কাছে নিজের অনুভূতির কথা বললে মীরাও তাকে চুম্বন করে সম্মতি জানান। এরপর দুজন একে অপরের সঙ্গে ডেট করতে শুরু করে। কিন্তু এখানেই অশ্বিনের একটা ছোট্ট খামতি ছিল, সে কখনো মীরার কথায় মনোযোগ দিত না। মীরা যখন তার সমস্যার কথা শেয়ার করতে চায়, অশ্বিন সেটাকে গুরুত্ব দেয় না। মীরার কাছে এটি একেবারেই অপ্রিয় ছিল। একদিন অশ্বিনের বাবা জানতে পারে যে অশ্বিন চাকরি ছেড়ে সহকারী পরিচালক হিসেবে কাজ করছে। তিনি ফিল্ম সেটে গিয়ে অশ্বিনকে থাপ্পড় মারেন, কারণ তিনি মনে করেন অশ্বিন তার কুসংখ্য জ্যোতিষী অনুযায়ী আচরণ করছে না। অশ্বিন এই নিয়ে তার বাবার সঙ্গে ঝগড়া করে এবং রাগ করে বাড়ি ছেড়ে চলে যায়। তারপর সে সোজা গিয়ে তার কাকার বাড়িতে ওঠে। বাড়ি ছাড়ার খবর শুনে মীরা তাকে দেখার জন্য আসে। সে চেষ্টা করে অশ্বিনকে বোঝাতে, কিন্তু অশ্বিন এতটা রেগে ওঠে যে মীরার আনা খাবারটাও ছুঁড়ে ফেলে দেয়। মীরা এটা দেখে খুবই কষ্ট পায়। তারপর সেখান থেকে চলে যায়। কয়েকদিন পর আবার মীরার চাচার সঙ্গে ঝগড়া হয় এবং মীরার মা মাঝখানে পড়ে। চাচা তার মাকে ধাক্কা দিয়ে ফেলে দেন। তখনই মীরা সঙ্গে সঙ্গে বাড়ি ছেড়ে চলে যায়। আর কোথায় থাকবে তা না পেয়ে সে অশ্বিনকে ফোন করে। কিন্তু অশ্বিন নিজের দুনিয়ায় এতটা হারিয়েছিল যে ফোন ধরলেও মীরার সঙ্গে ঠিকমতো কথা বলেনি। তাই ফোন কাটার পর মীরা আর কল করতে পারেনি। মীরাকে তখন তার নিজের এবং মায়ের জন্য ব্যবস্থা নিতে হয়। দুদিন পর মীরা আবার অশ্বিনের সঙ্গে ঝগড়া করে। অশ্বিন নিজের ভুল স্বীকার করতে চায় না। মীরা তাকে অন্যান্য ভুলগুলোর কথাও বলে। মীরা বলে, তুমি একেবারেই আমার চাচার মতো। এইটা শুনে অশ্বিন রেগে যায়। মীরার সাথে জোরে চিৎকার করতে থাকে। রাগে সে মীরার সঙ্গে ব্রেকআপ করে এবং সেইখান থেকে চলে যায়। এরপর মীরা স্থায়ীভাবে মণিপালে চলে যায়। অশ্বিন ভাবছে যতক্ষণ না মীরা নিজে ফোন করে ক্ষমা চায়, ততক্ষণ আমি তার সঙ্গে কথা বলবো না। এভাবে তাদের ব্রেকআপের 1 বছর 6 মাস পার হয়ে যায়। অশ্বিন তার গল্পের অর্ধেকই এখানে শেষ করে। কোনো চূড়ান্ত সমাধান নেই। তখন বিষ্ণু বলে, দেখো অশ্বিন, গল্পের শক্তি আছে, কিন্তু এটি অসম্পূর্ণ। আমি চাই তুমি এটাকে শেষ করো। আরেকটি কাজ করো, মীরার সঙ্গে দেখা করো, যাতে আমরা গল্পের পরবর্তী অংশ জানতে পারি। অশ্বিন বলে, স্যার, আমি কেবল এটা বলেছিলাম আমার ন্যারেশনের স্কিল দেখানোর জন্য। যদি আপনাদের ভালো লাগে, আমি গল্পের পরবর্তী অংশ নিজেই লিখে আনতে পারবো। কিন্তু বিষ্ণু চাইছেন লিখিত গল্প নয়, তিনি চাইছেন পুরো গল্প কাঁচা, বাস্তব এবং জীবনের মতো। বিষ্ণু চান গল্পটা ভবিষ্যতেও একই ধরনের হোক, নতুন প্রজন্ম নিজেদের সঙ্গে গল্পটা সম্পর্কিত মনে করতে পারুক। এই চিন্তায় তিনি গল্পের সঙ্গে সম্মত হন। তিনি অশ্বিনকে বলেন, আমি প্রস্তুত, তবে তুমি মীরার সঙ্গে যাও এবং তোমার গল্প শেষ করো। যেটা ভগবান চেয়েছেন তা তোমার জীবনে ঘটবে। আর তুমি যদি গল্প শেষ করতে পারো, অর্থাৎ শেষটা জানো, আমি নিজেই এই গল্পের জন্য ফান্ড দেব। অশ্বিন তখন ভাবছে কিভাবে মীরার কাছে যাব, বা যাওয়াই উচিত কিনা। এই দ্বিধায় থাকা অবস্থায় আমরা দেখতে পারি সে বিষ্ণুর সিনেমার শুটিংয়ে একজন পরিচালককে সাহায্য করছে। গল্পটি ছিল, হিরো একজন ডাকাত থাকে, কিন্তু মেয়ের ভালোবাসার জন্য নিজেকে বদলে ফেলে এই পেশা ছেড়ে দিতে চায়। কারণ ভালোবাসার শক্তিতে মানুষ নিজের জীবন ও অন্যের জীবনও উন্নত করতে পারে। এইটা দেখে অশ্বিন নিজের ঘটনা রিয়েলাইজ করতে পারে। সে ভাবতে থাকে মীরার জন্য তাকেও পরিবর্তন হতে হবে, তখনই সে মীরাকে ফিরে পেতে পারবে। এই চিন্তা নিয়ে অশ্বিন তার বন্ধুকে নিয়ে মীরার সঙ্গে দেখা করতে যায় মণিপালে। হাসপাতালে মীরার কাছে গেলে দেখা যায় সে তার জীবনে ব্যস্ত। অশ্বিন মীরাকে বলে, আমি একটি সিনেমার লোকেশন চূড়ান্ত করার জন্য এখানে এসেছিলাম, তাই ভাবলাম তোমার সঙ্গে দেখা করি। মীরা অশ্বিন ও রাসনাকে সন্ধ্যায় নিজের বাড়ি আসার জন্য বলে। সন্ধ্যায় দেখা হয়, তখন মীরার সঙ্গে থাকে তার এক্স বয়ফ্রেন্ড গোপাল। এটা দেখে তো অশ্বিনের মন একদমই ভেঙে যায়, কিন্তু সে নিজেকে বোঝায় এবং চা খেয়ে চলে আসে। তারা চলে যাওয়ার সময় গোপাল দৌড়ে আসে এবং অশ্বিনকে মীরার জন্মদিনের আমন্ত্রণ জানায়। বলেন, কাল মীরার জন্মদিন। অশ্বিন গোপালের কথা শুনে রেগে যায় এবং তাকে মারতে শুরু করে। কিন্তু বন্ধুরা, এটা কেবল অশ্বিনের কল্পনা, বাস্তবে সে কিছুই করেনি। পরের দিন অশ্বিন মীরার জন্মদিনে আসে। সেখানে গোপাল ঘোষণা করে, আমি এবং মীরা শীঘ্রই ইউএসএ চলে যাচ্ছি। মীরার নাগরিকত্ব আছে,
তাই আমাদের কোনো সমস্যাই হবে না। কয়েক মাসের মধ্যে আমিও নাগরিকত্ব পাবো। অশ্বিন এই কথা সহ্য করতে পারে না এবং কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু রাস্তা তাকে বোঝায়, ভাই, তুমি এখানে মীরাকে পাওয়ার জন্য আসোনি, তুমি ক্ষমা চাইতে এসেছো। এটা কি ভুলে গেছো? তাই অশ্বিনের উচিত মীরার কাছে সত্যি মন নিয়ে যা বলতে এসেছিল তা বলা। পরের দিন কফি হাউসে অশ্বিন মীরার সঙ্গে দেখা করে এবং বলে, তুমি চলে যাওয়ার পর আমি বুঝেছি তুমি ঠিকই বলেছিলে। আমি সত্যি নিজের মধ্যে অনেক আত্মকেন্দ্রিক হয়ে গিয়েছিলাম, রাগও অনেক বেড়ে গিয়েছিল। কিন্তু সত্যি বলতে আমি নিজেকে বদলাচ্ছি, আর যে আচরণ আমি তোমার সঙ্গে করেছি তা হওয়া উচিত ছিল না। সত্যি আমি তার জন্য দুঃখিত। মীরা তখন অশ্বিনকে ক্ষমা করে দেয়। অশ্বিন মীরাকে বলে, তোমাকে দেখে আমি খুশি যে তুমি তোমার জীবনে এগিয়ে যাচ্ছ। আমি চাই তুমি সবসময় গোপালের সঙ্গে সুখী থাকো। এই পরিবর্তন দেখে মীরা কিছুটা অবাক হয়। তারপর অশ্বিন মণিপাল থেকে ফিরে বিষ্ণুর কাছে সব ঘটনা জানায়। এভাবেই তার প্রেমের গল্প এইখানেই শেষ হয়ে যায়। গল্পটি তখন সম্পূর্ণ হওয়ার সুযোগ পায়নি। এই জন্য বিষ্ণু অশ্বিনকে বলে, কষ্ট পেও না, যাও আর নতুন গল্প লিখে নিয়ে আসো। গল্প ভালো লাগলে আমি অবশ্যই কাজ করব। এদিকে মীরা গোপালের ঘর থেকে কিছু কাগজ খুঁজে পান। সেখান থেকে তিনি জানতে পারেন গোপাল 2 মাস আগে ইউএসএ ভিসার জন্য আবেদন করেছিলেন, কিন্তু তা বাতিল হয়। মীরার সঙ্গে দেখা হওয়ার পর গোপাল আবার আবেদন করে এবং মীরাকে কিছু না বলে স্ত্রীর জায়গায় তার নাম বসিয়ে দেয়। এই কারণে সে মীরার জন্মদিনে সবার সামনে ঘোষণা করে যে সে মীরাকে নিয়ে আমেরিকায় যাবে। এটি ছিল গোপালের স্বপ্ন পূরণের চেষ্টার জন্য মীরাকে ব্যবহার করা। মীরা এই বিষয়গুলো জানতে পেরে সঙ্গে সঙ্গে গোপালের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দেয়। অশ্বিনও এবার তার পরিবারের দিকে মনোযোগ দিতে শুরু করে। সে তার মাকে বলে, বাবা তোমাকে কখনো সম্মান করেননি, তুমি আমার সঙ্গে চলো, তখনই তিনি তোমার মূল্য বুঝবেন। যদি তুমি দূরে থাকো তখনই তোমার অভাব অনুভব করবে। এইভাবে অশ্বিন তার মাকে নিজের সঙ্গে বাড়িতে নিয়ে আসে। বাবার কাছে এটি ভালো না লাগলেও সে কিছুই বলে না। একদিন অশ্বিনকে অঞ্জলি ফোন করে বলে মীরার মা চেন্নাইতে আছেন, বাড়িতে কেউ নেই, তিনি ভেতরে আটকা পড়েছেন, তুমি দ্রুত এসো এবং তাকে সাহায্য করো। অশ্বিন সঙ্গে সঙ্গে সেই জায়গায় ছুটে যান এবং দরজা খুলে তার মাকে সাহায্য করেন। কিন্তু ঘরে পানি ছড়িয়ে পড়ার কারণে অশ্বিন স্লিপ করে কাছে পড়ে গুরুতর আহত হয়। তবে সঙ্গে সঙ্গে চিকিৎসা ব্যবস্থা করা হয় এবং সে দ্রুতই সুস্থ হয়ে ওঠেন। মীরা অঞ্জলির মাধ্যমে অশ্বিনের অবস্থা জানতে পারার পর সঙ্গে সঙ্গে ফোন করে, কিন্তু অশ্বিনের মোবাইল তার কাকা মুরালির কাছে ছিল। মুরালি মীরার সঙ্গে কথা বলেন এবং জানান অশ্বিন ঠিক আছে। মুরালি মীরাকে বলে যে তোমার লাভ স্টোরি নিয়ে সে মুভি বানাতে চাইছিল, সেটা কমপ্লিট করার জন্য কি তোমার কাছে সে গিয়েছিল? এই কথা শুনে মীরা কল কেটে দেন। মীরা বুঝতে পারে অশ্বিন শুধু তার সঙ্গে দেখা করতে আসেনি, সে নিজের মুভির স্ক্রিপ্টের জন্য এসেছিল। তাই ফোন কেটে দিতেই সে কাঁদতে শুরু করে। এদিকে অশ্বিন মুরালির কাছ থেকে সব জানতে পেরে রেগে যান। সে বলে, তুমি কেন মীরার কাছে এইসব বলতে গেলে? এই সময় মীরার একজন বন্ধু তাকে একটি ভিডিও দেখায়। ভিডিওতে দেখা যায় সম্প্রতি বিষ্ণুর নেওয়া একটি ইন্টারভিউ। রিপোর্টার বিষ্ণুকে জিজ্ঞাসা করেন, এমন কোন সিনেমা আছে যেটি আপনি করতে চেয়েও করতে পারেননি? বিষ্ণু তখন অশ্বিনের গল্পের কথা বলেন। তখন অশ্বিন বিষ্ণুকে এই গল্পের উপর সিনেমা বানানোর অনুমতি দেয়নি, কারণ মীরা তখন গোপালের সঙ্গে ছিল আর সে ভেবেছিল এই ধরনের ট্র্যাজেডিক গল্প দেখলে গোপাল মীরার উপর ট্রোল করতে পারে। তিনি চান না তার জন্য মীরার জীবন নষ্ট হোক। তারপর বিষ্ণু অন্য গল্পের উপর সিনেমা করার জন্য সম্মতি দেন। মানে অশ্বিন সেই সময় তার জীবনের সবচেয়ে বড় সুযোগকে প্রত্যাখ্যান করলেন শুধু মীরার জন্য, যে মেয়েটি তখন অন্য কারোর সঙ্গে ছিল, অর্থাৎ সে তখন গোপালের সঙ্গে ছিল। কিন্তু অশ্বিন জানতো না যে মীরা গোপালের সঙ্গে সম্পর্ক ভেঙে দিয়েছে। এই ভিডিও দেখে মীরা তার ভুল বুঝতে পারে। পরের দিন সে সিনেমার সেটে আসে অশ্বিনের সঙ্গে দেখা করতে। সেখানে বিষ্ণু তার শুটিং করছিলেন। একটি বোমা বিস্ফোরণের দৃশ্য প্রস্তুত করা হয়। ঠিক বোমা ফাটার মুহূর্তে মীরা দৌড়ে সেখানে আসে। তাকে আসতে দেখে অশ্বিন দৌড়ে যায় তাকে রক্ষা করতে, কিন্তু শেষ মুহূর্তে বোমার বিস্ফোরণ ঘটে। বোমাটি আসলে পাউডারের ছিল,
তাই অশ্বিন এবং মীরার কোনো ক্ষতি হয়নি। এখানে মীরা অশ্বিনের কাছে ক্ষমা চাইতে আসে। সে বলে, আমি তোমাকে ভুল বুঝেছিলাম। তার সাথে গোপালের সঙ্গে তার সম্পর্কের ভেঙে যাওয়ার সম্পূর্ণ ঘটনা তাকে জানায়। তখন মীরা বলে, আমাকে ক্ষমা করো এবং আমার প্রেম গ্রহণ করো। অশ্বিন উত্তর দেয়, শুধুই তোমার ভালোবাসার জন্য আমি নিজেকে বদলাতে পেরেছি, আর এখন আমি তোমাকে কোথাও যেতে দিব না। এরপর তারা দুজন একে অপরকে চুম্বন করে, আর এভাবেই অশ্বিনের গল্পটি শেষ হয়ে যায়। এবার বিষ্ণু সম্পূর্ণভাবে অশ্বিনের সিনেমায় কাজ করতে প্রস্তুত। এটি দেখে মীরা ও মুরলী খুবই খুশি হয়। অশ্বিনের বাবা খুব শীঘ্রই তার ভুল বুঝতে পারেন এবং অশ্বিনের মাকে নিয়ে আসেন। এটি দেখে অশ্বিনও খুব খুশি হয় যে তার বাবা এখন ঠিক পথে ফিরে এসেছে। তো বন্ধুরা, এইভাবেই আমাদের আজকের মুভিটি শেষ হয়ে যায়। যদি মুভিটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দিবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এইখানেই বিদায়। ধন্যবাদ।